করার মতন আমার কোনো কিছুই নাই। সবার কাছে আহ্বান করি আমার চিকিৎসার জন্য। আমি কি বলবো? আসসালামু আলাইকুম। সিএনএস বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে আজকে আমরা চলে আসছি হচ্ছে সাভারের এনাম মেডিকেল কলেজে। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের পেশেন্ট মোসাম্মদ ময়না আক্তার। উনি একটা দীর্ঘদিন যাবৎ একটি ক্যান্সার পেশেন্ট হিসাবে আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উনি মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছে। আজকে ওনার ক্যান্সারের যে অবস্থাটা আছে, ওনার দীর্ঘদিন যাবৎ কেমোথেরাপি হওয়ার পরে আজকে রেডিওথেরাপির জন্য এনাম মেডিকেল কলেজে উনি ভর্তি হয়েছেন। এই এনাম মেডিকেল কলেজ থেকে উনি সর্বমোট 15টা রেডিওথেরাপি নিবে। এই 15টা রেডিওথেরাপি নেওয়ার জন্য যে পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা দরকার, এই উদ্দেশ্যে আমাদের কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং সিএনএস বাংলা ফাউন্ডেশনের পরিচালনায় আজকে আমরা আমাদের পেশেন্টের কাছে এসেছি। আমাদের পেশেন্ট মোসাম্মদ ময়না আক্তার, উনি ওনার গর্ভে একজন সন্তানকে ধারণ করেছেন। যখন ওনার সন্তানের বয়স গর্ভে মাত্র 8 মাস ছিল, ওনার সন্তান ওনার পিতাকে হারিয়েছেন, আমাদের পেশেন্ট ওনার স্বামীকে হারিয়েছেন। সেখান থেকে ওনার জীবনের যে যুদ্ধ ছিল, একা একা একটা ছেলেকে মানুষ করা, বিভিন্ন ঘাত প্রতিঘাত পার করে উনি যে অবস্থানে চলে আসছে, আজকে তার ছেলের এই প্রতিদানের সুযোগ এসেছে। ওনার ছেলেও ঠিক ওনার পাশে আছে। গত 25 বছর ধরে মোসাম্মদ ময়না আক্তার ওনার ছেলেকে লালন পালন করে একটা পজিশনে নিয়ে আসছে। আজকে ওনার ছেলের কাছে আমরা শুনতে চাবো যে ওনার মার জার্নিটা এবং অসুস্থতার পরে উনি কিভাবে ওনার পাশে আছে। ক্যান্সার ধরা পড়ে তারপর আমরা নিয়ে যাইতেছি মহাখালী ক্যান্সার হাসপাতালে। ওইখান থেকে আফটার কেমোথেরাপি শেষ হওয়ার পরে অপারেশন করাইছি। এখন এনাম মেডিকেল হসপিটালে আসতে হইতেছে রেডিওথেরাপি নেওয়ার জন্য। এই যে রেডিওথেরাপি নেওয়ার জন্য আসছেন, এখানে তো অনেক ব্যয়বহুল একটা খরচের ব্যাপার। আর আমাদের সাথে আপনার যোগাযোগটা কিভাবে হলো? এই সিএনএস বাংলা ফাউন্ডেশনের নাম বলে আমাদের সেলিম ভাইয়ের মাধ্যমে আপনাদের সাথে পরিচয়। তো আপনাদের কাছে আমি আন্তরিকভাবে খুবই আমাদের সেলিম ভাই হচ্ছে আমাদের একজন ভলান্টিয়ার। আমাদের সারা বাংলাদেশে অসংখ্য ভলান্টিয়ার আছে। এই অসংখ্য ভলান্টিয়ার সারা বাংলাদেশে এই ধরনের অসহায় এবং দুস্থ যারা আছে, যাদের অ্যাকচুয়ালি সহযোগিতা প্রয়োজন, আমরা তাদেরকে খুঁজে বের করি, আমরা পর্যবেক্ষণ করি। আমাদের ইনভেস্টিগেশন টিম টোটাল কার্যক্রমটা পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই। কারণ আমাদের ফাউন্ডেশনে যারা পৃষ্ঠপোষকতায় আছে অর্থনৈতিকভাবে এবং বুদ্ধি পরামর্শতে, তাদের অর্থগুলো যেন সঠিক জায়গায় ব্যবহার হয়, অর্থাৎ একজন বেনিফিশিয়ার যেন নির্দিষ্ট সময়ে সেই অর্থটা পায়। আমরা সেই কার্যক্রমের জন্যই আজকে আমাদের ইনভেস্টিগেশন টিমেরও কিছু মেম্বার সহ আমরা অনেক সদস্য এখানে এসেছি। এবং আপনার মার একটু কথা শুনতে চাচ্ছি, আমি এখন ওনার অবস্থানটা কেমন, এই অসুস্থতাটা এই মুহূর্তে উনি কি ফিল করছেন, আপনি যদি একটু বলেন। ভালো না, একের পরে এক অসুস্থতাটাই কি আছে। আমার ক্যান্সার রেডিওথেরাপি দিতে গিয়ে গায়ে ধরা পড়লো। এখন এই অবস্থায় আমার টাকা পয়সা ম্যানেজ করতে আবার সমস্যাতে পড়ে গেছে। তারপরে আমি আমার জীবন যাপন অনেক কষ্ট যাইতেছি। আমার চিকিৎসা করার মতন আমার কোনো কিছুই নাই। সবার কাছে আহ্বান করি আমার চিকিৎসার জন্য। আমি কি বলবো? কষ্টের ভিতরে সবই হারাই চলে যাওয়া মানুষ, ছেলেটাও কামাই যদি করতে পারে। আমি সবার কাছে আহ্বান করি আমার চিকিৎসার জন্য। আজকে সিএনএস বাংলা ফাউন্ডেশন এবং কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটা প্রাইজ হ্যান্ডওভার করবো হচ্ছে আমাদের পেশেন্টের ছেলেকে। এবং পাশাপাশি আমরা এটা বলতে চাচ্ছি, আমাদের এই ভিডিওটা পরবর্তীতে কেউ দেখে যদি এই পেশেন্টের জন্য আরও সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিতে চান, আমরা সিএনএস বাংলা ফাউন্ডেশন সবসময় প্রস্তুত আছি। আপনার অর্থটাকে সঠিকভাবে একজন বেনিফিশিয়ারের হাতে যেন সঠিক সময় পৌঁছাতে পারি, এই আহ্বান করে আজকে আমরা সিএনএস বাংলা ফাউন্ডেশনের টোটাল টিম আমরা এই প্রাইজ সেরিমনিটা হ্যান্ডওভার করছি। সিএনএস বাংলা কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশনের কাছে আমি আমার মা চিরকৃতজ্ঞ থাকলে মা জীবন আপনাদের এই কার্যক্রম অব্যাহত